আলোচনা। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, যতক্ষণ আপনাদের ধৈর্য কুলায় ততক্ষণ ইনশাল্লাহ আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে চেনার জন্য, নবীকে চিনার জন্য, ইসলাম বুঝার জন্য মহামূল্যবান কয়টা জিনিস দিছে। তো দেখছেন ইমাম সাহেব যদিও চুপ করেছিল, এমন এক কথা কইছে পুরা মাহফিল কাইট। কয়টা জিনিস দিছে? আর কথা কইতে পারেন না, ঘুমাই গেছেন আপনি? কয়টা? এক নম্বরে আকল। আকলের দাম কম না বেশি? এটা মানুষ বোকা, সে হাঁস মাইরা ফালায় পিটাইয়া, গাছের আম ছিঁড়া ফালায়, সে মানুষকে পিটাইলেও কেসার সে পাগল, কিছু কইও না। পাগলের জন্য আল্লাহ কলমও ধরেন না। পাগলের কোনো হিসাব নাই, বুঝ বিচার নাই, তার কাছে কেউ মেয়ে বিয়ে দেবে না, বাপ মা তার নিয়ে অতিষ্ঠ। এই পাগলের কোনো দাম নাই, দাম হইল আকলমত মানুষ যারা, তাদের। সুবহানাল্লাহ বলবেন না? আকলের যে কত দাম এটা আপনি বুঝেন না। আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে, খুব খেয়াল করে শুনুন, আমার বাসা কুমিল্লা শহরে। আপনারা আমার ওয়াজ ইউটিউবে কে কে শুনেন একটু হাত উঠেন তো দেখি। ও বাবার, আমি সারা দেখি সবাই শুনে, হাত না। তাহলে বুঝে গেল আপনারা সব আমার কথা বুঝেন না, নাকি অনুবাদ করা লাগে আবার? কথা বুঝেন তো না? আমার ঢাকা কুমিল্লা শহরে আমার বাসা। আকলের কত দাম দেখেন। তা আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাসার পাশে যে মসজিদ, আমি যখন কুমিল্লাতে থাকি ওই মসজিদে আমি নামাজ পড়ি। তা আমার ওই মসজিদের সামনে কিছু ভিক্ষুক বসা থাকে, পার্মানেন্ট ভিক্ষুক দেখবেন মসজিদ, শহরের মসজিদগুলোতে আছে। এটা আমার জায়গা পার্মানেন্ট করা, এর জায়গায় আবার অন্য কেউ বসতে পারে, এটা অনেক জায়গায় মারামারি হয়েছে। তো এই ভিক্ষুক যখন বসে রয়েছে, তো একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির। তার বিপদ আপদে, সমস্যায়, চিকিৎসায় আমাকে যখন জানায়, আমি চেষ্টা করি কিছু কিছু দেওয়ার জন্য। তো এই ভিক্ষুক, আমার এক বন্ধু একদিন আমাকে ফোন দিয়ে বলে যে, দোস্ত আমি তোমার সাথে একটু জরুরি কথা আছে, আমি কুমিল্লা আসতে চাই, কোথায় দেখা করবো? তাই বললাম যে ওই যে মসজিদ আমি নামাজ পড়ি, ওইখানে তুমি আইসা জোহরের নামাজ পড়ো, আমিও পড়বো, দুই বন্ধুর কথা হবে ইনশাআল্লাহ। তো এই কথা বললে যখন আমি এই মসজিদে গেছি, নামাজ শেষ হয়েছে, বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি মসজিদের সামনে দিয়ে বের হয়ে গেছি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। আমি ভিক্ষুককে, এটা এখন তো মাহফিল সেটা বন্ধ করে দেন, হ্যাঁ আমিন কর, এখন ফাঁস লাগুক, এখন তো সোডানের সময়, অসুবিধা নেই, বলেন আলহামদুলিল্লাহ। আপনার মনোযোগের সাথে শুনতেছেন কথা, গভীর মনে। তো ভিক্ষুক, আমি তো মসজিদে গেলে কিছু না কিছু ওরে দেই, কিন্তু আজকে যে বন্ধুর সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেছি, ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। তো ভিক্ষুকদের কিন্তু জ্ঞান খুব তীক্ষ্ণ। আমি যে বের হয়ে যাইতেছি, আমার কথা শুনছে, ওরে যখন পার হয়ে গেছি, ও আমার ডাক দিয়া বলতেছে, হুজুর চলে যাইতেছেন? আমি আরে না, আইতে আসছি। আমি আবার ফিরা গিয়া আমার বন্ধুকে বললাম, এই যে ভিক্ষুকটা চোখে দেখে না, কিন্তু তার আকল সাংঘাতিক, কারণ শুধু চোখেই দেখে না, তার আবার কিসের আকল, লাগবে এখনই টের পাই। আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে ভিক্ষুকের হাতে দিয়া বললাম, আজকে মনটা খুব ভালো, এই জন্য তোমার 100 টাকার নোট দিছি। কত কথা কথা দেখি, কয় টাকা? আমার কথা বুঝেন না আপনারা? দিছি 10, বলছি কত? 100। যখন ভিক্ষুকরে এই কথা বলছি, ভিক্ষুক টাকাটা হাতে নিয়া আস্তে করে কি জানি ধইরা আমার দিকে তাকাইয়া কইতে আছে, শয়তানি করে। কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে ডেকে বললাম, এই মানুষটা চোখে দেখে না, তার বিবাহিত জীবনে তার স্ত্রীকে সে দেখলে চেনে না, কথা শুনলে বুঝে এটা তার স্ত্রী, তার সন্তান চেনে না, যেই সন্তান সে জন্ম দিয়েছে, আব্বা বলে ডাক না দিলে সন্তানকে চিনে না, তার স্ত্রী চেনে না, সন্তান চেনে না, সুন্দর পৃথিবী একটা নজর সে দেখতে পারে নাই। কিন্তু আল্লাহ কত বড় আকল তাকে দিয়েছে, টাকার কোনাটায় ধরে বলে দিতে পারে 10 টাকা না 100 টাকা। বলেন সুবহানাল্লাহ। আকলের কত দাম, আকল কত দাম আকলের, সে দুইটাই বুঝে ফেলছে, এটা 10 টাকা না 100 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল আল্লাহ মুমিন মুসলমানদেরকে দান করেছেন, কাফেরদেরকেও দিয়েছেন। যারা আকলটাকে দ্বীনের পথে কাজে লাগাইছে, আল্লাহ বলছেন ওরা হলো বুদ্ধিমান, আর যারা কাজে লাগায় না, উলাইকা কালাম বল হুম আদাল, ওরা জানোয়ার, ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? তাহলে আমরা কি বোকা না বুদ্ধিমান? আমরা দিন চিনেছি, আমাদের হাতে টাকা নাই, আমরা সফলতা, আমরা বুদ্ধিমান, আমরা আল্লাহওয়ালা, আমরা জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আমরা অনেক দামি মানুষ। এখানে যারা আছে, আপনি হয়তো রিক্সা চালাইতে পারেন, আপনি হয়তো ঠেলা গাড়ি চালাইতে পারেন, আপনি কুলি মজুর হইতে পারেন,